ভাগে ভাগ করা যায়। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগের যুগ, মানে আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই দুই যুগে ভাগ করা যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বা এই উম্মতের শেষ অবধি যে কোরবানি, সেটা হলো পশু কোরবানি, শরীয়ত নির্ধারিত পশু কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন তার একমাত্র পুত্র ইসমাঈলকে কোরবানি করতে। ইব্রাহিম কোরবানি করবেন, ইসমাঈল কোরবানি হবেন। দুজনেই যখন সম্মত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করে নিয়ে ইসমাঈলকে মুক্তি দিয়ে কোরবানির জন্য 4 প্রকার প্রাণীকে নির্ধারণ করেছেন। তার মধ্যে একটি হলো উট, দ্বিতীয়টি হলো গরু, তৃতীয়টি হলো ছাগল, চতুর্থটি হলো দুম্বা। প্রত্যেকটার উভয়লিঙ্গ, তাহলে 4, উভয়লিঙ্গ হলে 8। উট কোরবানি করতে পারেন, উটনি কোরবানি করতে পারেন, ষাঁড় কোরবানি করতে পারেন, বলদ কোরবানি করতে পারেন, পাশাপাশি গাভীও কোরবানি করতে পারেন, খাসি কোরবানি করতে পারেন, ছাগিও কোরবানি করতে পারেন, ভেড়া কোরবানি করতে পারেন, ভেড়িও কোরবানি করতে পারেন। এই 4টা হলো শরীয়ত নির্ধারিত প্রাণ। এখন আমাদের মাঝে অনেক সময় অনেকেই অনেক রকম প্রশ্ন করে, বলে যে মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি? হাদিসে মহিষের কথা নাই। হাদিসে যে 4টি শ্রেণীর কথা বলা আছে, এই 4টি শ্রেণীর সংকট যদি হয় তাহলে প্রশ্ন হয়। আমাদের মধ্যে তো 4টি শ্রেণীর সংকট আমরা দেখি না। আর ওলামাদের অভিমত হলো মহিষ হচ্ছে গরু শ্রেণীর প্রাণী, সেই হিসাবে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করে আলেমদের একদম জায়েজ মনে করেছেন। আমি জায়েজের দিকে যাবো কেন? আমার জন্য শরীয়ত নির্ধারিত প্রাণী রয়ে গেছে, উট রয়ে গেছে, গরু রয়ে গেছে, খাসি রয়ে গেছে, দুম্বা রয়ে গেছে, তাহলে আমি 4টার বাইরে আরেকটা খুঁজতে যাবো কেন? অনেকেই প্রশ্ন করেন হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে। শরীয়তে যা নির্ধারিত তার আনুগত্য করা হলো শরীয়ত অনুসারীদের উপরে ফরজ। এর বাইরে তালাশ করা, এটা হলো অজুহাত। আর যারা অজুহাত খুঁজবে, কাজেই শরীয়ত নির্ধারিত যে প্রাণী আছে সেগুলি দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী জবে করিও না। মুসিন্না কি? মুসিন্না হলো সিন্নুন থেকে, সিন্নুন মানে দাঁত, দাঁত যে প্রাণী উঠেছে, এই দাঁতওয়ালা প্রাণী কুরবানি দিতে হবে। তো দাঁতওয়ালা প্রাণী কুরবানি দেব, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বলছে লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ছাড়া কুরবানি দিবা না। কিন্তু দিনটি ইউসুফ, সহজ। এখন কেউ দাঁতওয়ালা পেল না, সেই ব্যক্তির জন্য কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন তা'সুর আলাইহি, যদি দাঁতওয়ালা প্রাণী খুঁজে পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে তোমরা কি করবে? সেই নির্দেশনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সেটা হলো 4 শ্রেণীর ভিতরে উল্লেখ করে দিয়েছেন বয়সের একটা বিষয়। ওই বয়স অতিক্রম হওয়ার পরেও যদি দাঁত না উঠে তাহলে কোরবানি দেওয়া যাবে। তবে দাঁতওয়ালা পশু কোরবানির জন্য চয়েস করা হলো সবচেয়ে উত্তম। ওটা আপনার গরু পছন্দ হয়েছে, সুন্দর লাগছে, দামেও পড়তা হয়েছে, এখন আপনি ওটার দাম দেবেন, কারণ আপনি ওই মুহূর্তে মানে ফতোয়া আদায় করে ছাড়বেন যে ওটা দিয়ে কোরবানি হবে না। আপনি কেন এটা করতে যাচ্ছেন? আপনি দাঁতওয়ালা কিনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁতওয়ালা পেতে যদি কঠিন হয়, তার মানে কি? পাওয়াই যাচ্ছে না দাঁতওয়ালা। হতে পারে এমন যে আপনি মনে করেছেন যে এইবার শনিবারে ঈদ, পালবে কোথায়? শনিবারেও হাট হয়, সকালবেলা গিয়ে একটা নিয়ে চলে আসবেন, গিয়ে দেখলেন যে একটা দাঁতওয়ালা পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাদের উপরে কঠিন হয়ে গেল না?
ইসলাম সহজ করে দিল। এই মুহূর্তে তোমার এত টেনশনের কারণ নেই, তুমি নির্দিষ্ট বয়সটা দেখে নাও, তা না হলেও চলবে। কি বয়স? তুমি ভেড়া দিয়ে কোরবানি দিবে, 6 মাস পুরো হয়েছে, 6 মাস পুরো হয়েছে, বাস 6 মাস অতিক্রম করে 7 মাসের একদিনে পড়ে গেছে, এটা দিয়ে তুমি কোরবানি দিতে পারবে। তুমি খাসি দিয়ে দেবে, ছাগি দিয়ে দেবে, দাঁত পাচ্ছ না, 1 বছর পার হয়েছে, বাস 1 বছর একদিন, এটা দিয়ে কোরবানি দিতে পারবে। তুমি গরু দিয়ে দেবে, দাঁত বলা পাচ্ছ না, 2 বছর পার হইয়া 3 বছরের একদিন দুদিনে প্রবেশ করে ফেলেছে, সেটা দিয়ে তুমি কোরবানি দিতে পারবে। উট দিয়ে কোরবানি দেবে, দাঁত বলা পাচ্ছ না, সহজ, 5 বছর পুরা হইয়া 6 নম্বর বছরে প্রবেশ করেছে, বাস কোরবানি দিবে। কিন্তু কোরবানির সুযোগ আছে, দাঁতওয়ালা কিনা এই সময়ে দাঁত ছাড়া কোরবানির দিকে তাকানোই ঠিক না, দাঁত ছাড়া পশুর দিকে তাকানোই ঠিক না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাসাব করে দিয়েছেন, সীমা একটা এঁকে দিয়েছেন, লা তাযবাহু, লা তাযবাহু, তবে করিও না ইল্লা মুসলিমা, তবে করতে পারো দাঁতওয়ালা। তাহলে দাঁতওয়ালাটা কোরবানি আমাদেরকে দেখতে হবে এবং সেই পশু কোরবানি আমাদেরকে করতে হবে। দাঁতওয়ালা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের জন্য যে বিধানটা শরীয়ত পরিষ্কার করে দিয়েছে, আমরা সেই বিধানের বিপরীত যাওয়ার চেষ্টা করব। সেটা কি আমাদের জন্য থাকলো যে আমরা বয়স অনুপাতে কোরবানির পশু আপনার নির্বাচন করব। এখানে আরেকটি বিষয় আমাদের মধ্যে যেটা আছে, সেটা হলো এই কোরবানির পশু কেনার সময় আমাদের খেয়াল করতে হবে এই কোরবানির পশুটি কি দোষমুক্ত না দোষী। লেজ কাটা, পা ভাঙ্গা, কান ফাটা কাটা, শিং ভাঙ্গা, এই প্রাণীগুলি দোষযুক্ত, এগুলি দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এমন প্রাণী যার বয়স হইয়া হাড্ডির মগজ শুকিয়ে যাওয়া, এইরকম প্রাণী দিয়ে কোরবানি চলবে না। এমন প্রাণী যার আপনার এমন হয়েছে যে সে এত দুর্বল যে সে তার পালের সাথে যাওয়ার ক্ষমতা নেই, এইরকম দুর্বল, রোগা, লেজ কাটা, চামড়া নাই, এই ধরনের দোষযুক্ত পশু দিয়ে কোরবানি দেবে না। এই কোরবানির পশুটা এটা আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহর নামে উৎসর্গ যখন করবেন তখন নির্দোষ, যেটা দৃষ্টিনন্দন, চোখ কেড়ে নেবে, মায়াবী, ওই পশুটাই কোরবানি করবেন। কোরবানির ওই পশু, ওর রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। কে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছো, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ আপনার এই প্রাণীটা বড় দিয়ে, মালা ঝুলিয়ে, জনগণের সামনে মিছিল করে, এটা কার কোরবানি? অমুক হাজী সাহেবের কোরবানি, এইভাবে মিছিল করে নিয়ে এসে বাহাদুরি দেখাবেন, ওটা হচ্ছে রিয়া, ওটা হচ্ছে লোক দেখানো। লোক দেখানো যখন হয়ে যাবে তখন ওই ইবাদত বাতিল। আপনি একবার 5 লাখ টাকা দিয়ে যদি একটা উট কিনে কোরবানি দেন, 10 লাখ টাকা দিয়ে উট কোরবানি দেন, আর উদ্দেশ্য হয় জনগণ বলবে অমুক শিল্পপতির কোরবানি দেখছো কত বড়, এটার জন্য আপনি মারা গেছে আপনার ভঙ্গুর লাগিয়ে কত রকম ভাব দেখিয়ে আপনি হাট থেকে নিয়ে আসছেন, একটা ওদের পিছনে 10-12 জন স্লোগান দিচ্ছে, এটা যদি হয়ে থাকে তাহলে আমারটা বাতিল। কার আমার পৌঁছবে? যার তাকওয়া আছে। হতে পারে সে হয়তো মাত্র 8 থেকে 10,000 টাকা দিয়ে একটা দুব্বা কিনছে, ওই লোকটা চাচ্ছে আল্লাহ আমার প্রতি আমার এই সামর্থ্য এর চেয়ে বেশি নাই, তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় দিচ্ছি, আল্লাহ তুমি এটা কবুল করো। হতে পারে আপনার 10 লাখ টাকা উঠেছেও ওই দুব্বাটা আমার কাছে পড়ছে 10 লাখ টাকার পৌঁছে নেয়। তাহলে তৌহিদের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা,
অন্তরের বিশুদ্ধতার পরীক্ষা, আল্লাহর পথে দান করার পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই করতে হবে যে আল্লাহ যেন পছন্দ করেন ইখলাসের সাথে, এবং সুস্থ প্রাণী আপনাকে কোরবানি দিতে হবে। একটি মাসআলা, আপনি কোরবানির জন্য একটা প্রাণী নির্ধারণ করেছেন যে এই পশুটা আপনি কোরবানি দেবেন, এটা আপনি একেবারে মান্যত করে ফেলেছেন, মানে নিয়তে দৃঢ় সংকল্প করে ফেলেছেন যে এই পশুটাই কোরবানি দেবেন। কোরবানির উপযুক্ত প্রাণী কোরবানির জন্য নির্ধারণ করেছে, পরবর্তীতে আপনার ছেলে এসে বসলো, আরে এই কোরবানি, এটা ভালো লাগে না, ভালো লাগে না, কত দিয়ে লাখ লাখ পিস, 2.5-3 লাখ একটা কোরবানি দিবা। এখন আপনি কি করলেন, চিন্তা করলেন ঠিক আছে ওইটা বিক্রি করে দেই, ওটা অথবা জবাই করে খেয়ে ফেলি, আরেকটা কোরবানি দেবো, এটা জায়েজ। কোরবানির জন্য নির্ধারিত প্রাণী এটা আপনি নির্ধারণ করে ফেলেছেন, ওইটাই কোরবানি আপনাকে করতে হবে। অনেকে গাভী কোরবানি দেওয়ার জন্য দেন, হাট থেকে কোরবানি কিনে এনেছেন, এনে পালতেছেন 2-10 দিন, এর মধ্যে প্রকাশ পেল এটা বোধহয় এটার ভিতরে বাচ্চা হতে পারে গর্বে, তখনই আপনি সিদ্ধান্ত করলেন না এটা কেমন করে করি, লাভ হয়ে গেল, এটা বাচ্চা হবে, অথবা এই বস্তু খাবো কেমনি, নানান ধরনের প্রশ্ন আপনার ভিতরে দেখা দেবে। এই প্রশ্ন অজুহাতে আপনি ওটাকে চেঞ্জ করবেন, এই অধিকার আপনার নাই। ওই গাভীটাই কোরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্ধারণ করে দিয়েছেন যে ওই গাভীটাই কোরবানি করতে হবে। ওই কোরবানির সময় যদি তার পেটের বাচ্চাটা কোরবানি হয়ে যায়, মায়ের কোরবানির সাথে বাচ্চাটা কোরবানি হয়ে যায়, তাহলে হয়ে গেল। আর যদি বাচ্চাটা জীবিত হয় তাহলে সেটাকেও কোরবানি করতে হবে। তাহলে আপনি কি কোরবানি করলেন? নির্ধারণ করেছেন, চেঞ্জ করা যাবে না, ওটাই কোরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরবানির এই গাভীর বাচ্চা তোমরা বস্তু খাবে, যদি রুচিতে হয়, আর না হলে খাবে না। তাহলে ওই বাচ্চাটারও বস্তু খাওয়া কি জায়েজ? রুচি হলে খাবে, না হলে খাবে না, কিন্তু গাভী চেঞ্জ করা যাবে না, এটা খেয়াল করতে হবে। আপনি গরু কিনে এনেছেন, আনার পরে অসুস্থ হয়ে পড়েছে, তখন কি করবেন? এই অসুস্থতা হলো 2 প্রকারের। এক প্রকারের অসুস্থতা হলো সাময়িক অসুস্থতা, যাকে অসুস্থতা বলা যায় না। অর্থাৎ আনছেন খুব ভালো করে খই বসি খড় খেয়েছে, 2 দিন পরে আর খাচ্ছে না, তখন আপনি মনে করলেন কোনো না কোনো অসুখ হয়েছে, খাচ্ছে না কেন। এই হালকা অসুস্থতা, এটা যদি 2 জন মানুষকে ডাকেন, তারা যদি বলে দেখেন তো এই গরুটা অসুস্থ ছিল না, তো সেরকম অসুস্থতা, এটা দিয়ে কোরবানি চলবে, এটা দিয়ে কোরবানি চলবে। আপনি সুস্থ গরু কিনে এনেছেন, গরুর খোরা রোগ হয়, আপনি এনে দেখলেন যে 2 দিন পরে পায়ের খোরাগুলি ফুলে গেছে, ব্যথা হচ্ছে, দাঁড়াইতে পারতেছে, এটা ছোট রোগ, এটা পুরো গরু অসুস্থ হয়নি, একটা ফোড়া উঠেছে টিউমারের মতো চামড়ায়, ওটা ফেলে দিলে চলবে। সুতরাং এইটাকে অসুস্থতা বলে না, যে অসুস্থতায় কোরবানি দেওয়া চলবে না। এমন অসুস্থতা যে অসুস্থতা একেবারে পড়ে গেছে, কোনো অবস্থাতেই চলবে না, যে অসুস্থতার ভিতরে জীবাণু থাকতে পারে, যার ভিতরে আপনার কোনো সংক্রমণ হয়েছে, যার কারণে এটা কোনোভাবেই জবাই করে খাওয়া বা কোনোভাবে এটা সিদ্ধ না, এই ধরনের অসুস্থ, এটা দিয়ে কোরবানি চলবে না। কাজেই এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে কোরবানির সময়। এবারে আসল মাসলা হলো কোরবানির পশু কার নামে জবাই করবে। এই প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক। কোরবানির পশু আপনি জবাই করবেন আল্লাহর নামে, কোরবানির পশু জবাই করবেন আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে, আপনার নামে নয়।
আপনি দাদা, আপনার পক্ষ থেকে যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, নিজে কুরবানি করে কিভাবে করেছেন সাহাবী বলছেন, আল্লাহর নবী বললেন বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বললেন, তারপরে বললেন আল্লাহুম্মা, এক হাদিসে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, ইয়া আল্লাহ আমার তরফ থেকে এবং আমার পরিবার তরফ থেকে এটাকে কবুল করুন, পক্ষ থেকে কবুল করুন। আরেক হাদিসে রাসূল বলছেন ওয়া মিন উম্মতি মিম্মান লাম ইউযাহি, আমার উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দেন। আরেক হাদিসে রাসূল বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে সেটা কবুল করুন। অপর হাদিসে বলা আছে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা হাদা মিনকা ওয়া লাক, হে আল্লাহ এই পশুটা তোমারই তরফ থেকে এবং তোমারই জন্য, ফাতাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি দাও। তাহলে বোঝা গেল কুরবানিটা হবে আল্লাহর নামে দাতাদের পক্ষ হতে। এবার প্রশ্ন হলো যে এই কুরবানি আমরা যদি একটি প্রাণী দিই, একটি ভেড়া দিলাম, একটি খাসি দিলাম, একটি গরু দিলাম, একটি উট দিলাম, তাহলে পরিবারের দুইভাবে সকলকে সম্পৃক্ত করা যায়। একটা পদ্ধতি হলো যে আল্লাহ এটা তুমি কবুল করো আমার ও আমার পরিবারের সকলের পক্ষ থেকে, এইভাবে বললে আপনি নেকি পাবেন, আপনার পরিবারের সকলেই নেকি পাবেন, কারা? যারা জীবিত আছে। আর যদি আপনি বলেন আল্লাহ এটা তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে, তাহলে এই প্রাণীতে সওয়াবে জীবিতরাও শরীক হবেন, মৃতরাও শরীক হবেন। এটা জায়েজ, আপনি করতে পারেন। কিন্তু মৃত ব্যক্তির নামে আলাদা কুরবানি করার কোনো বিধান হাদিসে নাই। মৃত ব্যক্তির নামে আলাদা পশু কুরবানি করার কোনো বিধান হাদিসে নাই। এই জন্য মৃত ব্যক্তির নামে আলাদা কুরবানি করতে যাবেন না। আলেমদের অভিমত হল, গবেষকদের অভিমত হল, সাধারণ হাদিসগুলিতে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান করা এর হুকুম আছে, দান করার বৈধতা আছে। দান করলে ওই দানটা সওয়াব ওই মৃত ব্যক্তি পাবে। এই সাধারণ হাদিসগুলির সমন্বয় করে উলামাদের ঐকমত হলো কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয় এটা আলাদা দেবে, আলাদা যদি দেয় তাহলে সম্পূর্ণরূপে এটা হবে সাদাকা। সাদকা করি না, এই সাদাকা আপনি খেতে পারবেন না, এটা গরিব মিসকিন যারা কোরবানি দেয় নাই তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এবার মাসআলা হলো যে একটি পরিবার এক চুলায় নয় 3 চুলা 4 চুলায়, এমন করে বাবা মার সাথে ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে যার যারা আলাদা খায়, তাহলে এই সবাই যদি মনে করে বাপ আছি, বাপের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিলে আমাদের সবার দায় মুক্তি হয়ে যাবে। এইখানে বোঝার বিষয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি বাইতিন উযহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি। এখন এখানে পরিবার কয়টা? বাবা মা ছোট ভাই মিলে একটা পরিবার, আবার বাকি 2-3 জন আলাদা পরিবার। কাজে এখানে এক করার কোনো সুযোগ নাই। এখানে যারা আলাদা তাদের সামর্থ্য থাকলে তাদের উপরে কোরবানি দিতে হবে, সামর্থ্য থাকলে কোরবানি দিতে হবে। এখন প্রশ্ন হলো যদি তারা একটা গরু বা উট কোরবানি দেন, আর এই কোরবানির সময় যদি তারা অংশীদারের ভিত্তিতে দেয়, এই অংশীদারের ভিত্তিতে একজনের উপরে 20,000 টাকা পড়েছে, সে 20,000 টাকা দিয়ে দেবে। আরেকজনের উপরে 20,000 টাকা পড়েছে, সে বললো আমার কাছে আমিও 20,000 দিলাম। এইভাবে সবাই ভাগ করে যদি যার যার অংশ দেয় তাহলে এক উটের 7টা শুধু খাওয়া যায়, এক উটের 7টা, অপর হাতে 10টা। সুতরাং এইভাবে কোরবানি দিতে হবে। সামর্থ্য আছে দিল না, সে কি গুনাহগার হবে না? গুনাহের বিধান আমরা দিতে পারি না, হাদিসে গুনাহের বিবরণ নাই। যেখানে দেখা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর কোরবানি দেননি, তখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বললেন যে আমি এই জন্য দেইনি যে মানুষ যেন মনে না করে যে কোরবানিটা ফরজ,
সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না দেওয়া এটা উচিত না। কোরবানি দিতে হবে। এক্ষণে কোরবানির পশু জবাই করবে কে? কোরবানির পশু জবাই করবে যিনি কোরবানি দেবেন তিনি কোরবানি দেবেন তিনি জবাই করবেন। একটা পশু 700 কেউ যদি কোরবানি দেন তারাও ওই গরুটা ধরবে, প্রাণীটা ধরবে 7 জন, 6 জন ধরবে, একজন জবাই শুরু চালাবে, অথবা একজনের শুরুতে আরেকজন শক্তি যোগাবে। কাছে থাকে ত্যাগের মহিমা যেন তারা উপলব্ধি করতে পারে, তাহলেই আল্লাহকে তারা পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন একমাত্র কলিজার টুকরা ছেলেকে কোরবানি দেওয়ার জন্য ছুরি হাতে দিয়েছেন, ছেলেকে ছুঁয়ে দিয়েছেন। আর তিনি তো বলতে পারছেন, আল্লাহ ছেলে চাইছো দিয়ে দিছি, তুমি তোমার ফেরেশতাকে কোরবানি করিয়ে নাও। তো না, নিজ হাতে কোরবানিটা হলো তুমি কতটুকু ত্যাগ করতে পারো। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তার জীবনের একমাত্র হজ্জাতুল ওয়াদা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গিয়ে কি করলেন? মিনায় নিজ হাতে 63টা উট নাহার করলেন, 63টা উট কুরবানি করলেন। আর বাকি 27টা বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে বাকিগুলি পুরা করার জন্য দায়িত্ব দিলেন যে এবার তুমি করো আমার পক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 গরু কুরবানি দিয়েছেন। সৌভাগ্য কোনো ধনী ব্যক্তি যদি 100 গরু কুরবানি দেয় আর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে, আত্মীয়দের কাছে পৌঁছায়, গরিব মিসকিনকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়, এটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার গুরুত্ব বুঝে যাওয়ার জন্য তিনি নিজে 100 উট কোরবানি দিয়েছেন। কাজেই আমরা নিজেরা কোরবানি দেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি যদি কোরবানির পশু জবাই করতে ভয় পায় অথবা শারীরিক ফিটনেস না থাকে, তাহলে তিনি মনোযোগ দিয়ে কোরবানি দেওয়াতে পারবেন। কোরবানির জন্য কোনো দোয়া, কোনো মন্ত্র নাই যেটার জন্য নির্ধারিত মন্ত্র পাঠক লাগবে। প্রত্যেক ব্যক্তি মুসলিম কালিমা পাঠ করেছে, সেই ব্যক্তি ছুরি হাতে নিয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহ, কিছু পারে না, বলবে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। আরবি দরকার নাই, বিসমিল্লাহ আল্লাহ হয়ে গেছে। আর যদি শরীকে না দেয় তাহলে বলবে আল্লাহ তোমার বান্দা অমুক অমুক অমুকের পক্ষ থেকে তোমার নামে আল্লাহ তুমি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহ হয়ে গেল। যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো কোরবানির পশু যতক্ষণ না পর্যন্ত নিস্তেজ হয়েছে, অর্থাৎ প্রাণ চলে গিয়ে একেবারে নিস্তেজ না হয়েছে, তার আগ পর্যন্ত কোনোটাই জায়েজ নয়। এটাকে বিরত থাকতে হবে। পুরা নিস্তেজ হয়ে যাওয়ার পরে আপনি আবার কাটবেন। এই কাটার ক্ষেত্রে এই কোরবানির পশু যারা কাটবে, আপনি সেই ক্ষেত্রে গরু কাটার লোক আলাদা নিয়োগ দিতে পারেন। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় জাযের, যারা ভাড়ার বিনিময়ে তার সময়টা বিক্রি করে একটা গরু কেটে দেব কত টাকা, এই টাকাটা আপনি মালিক, আপনার পকেট থেকে দিতে হবে। কোরবানির পশুর কোন অংশ থেকে দেওয়া যাবে না। যেটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা যেন এই যারা পশু কাটে তাদেরকে যেন কোরবানির প্রাণী থেকে কিছু না দিই। তাহলে দেব থেকে? তিনি বলছেন কুন্না নুতি মিন ইনদানা, আমরা আমাদের নিজেদের পকেট থেকে আমরা এটা দিয়ে দিলাম। কাজেই এই বিষয়টাও আপনাদের খেয়াল করতে হবে। আর কোরবানির পশু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাক, নিজেরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। সমান ওজন দিয়ে 3 পাল্লা ভাগ করতে গোটা না। এই ক্ষেত্রে সব কথা হলো আমরা যেন এইরকম না করি যে কোরবানি দেওয়ার আগে বড় বড় ডিপ ফ্রিজ এনে রেখে দিলাম, সারা বছর কোরবানির বস্তু খাবো, গরিবরা পর্যাপ্ত না পায়। এটা করবে, এই চিন্তা মাথার ভিতরে রাখবেন না, এই চিন্তা মাথার ভিতরে রাখবেন না। সোজা কথা, আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।